ফটো তুলস কে তোরা? কি রে? তোমার ফটো তুলছি। আর আমি তো পাগলের মতন থাকগা। বয়স প্রায় 90 ছুঁই ছুঁই, তবুও একাই 100। নেহাতি বয়সটা যে শুধু সংখ্যা মাত্র সেটাই বুঝিয়ে দিল পুষ্পরানী তালুকদার। কিন্তু তার কথায় ওই পুষ্প কোনো পুজোয় লাগে না। বয়সটা 90 ছুঁই ছুঁই হলেও কথা তার নয়ের মতো ছটফটানি। এখনো নিয়ম করে সকালে ঘুম থেকে স্নান করে উঠেই পুজো অর্চনা সেরে নিজে রান্না করে খাওয়া দাওয়া করে গ্রামের খবর নিতে বেরিয়ে পড়েন। পুষ্পরানীর প্রতিবেশীরা কেমন আছে, তাদের ছেলে মেয়ে সন্তানরা কেমন আছে, সেসব জানতেই মানুষের সাথে কথা বলতেই ভালো লাগে তার। পুষ্পরানী তালুকদার এই নামটার সাথে জড়িয়ে আছে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, স্মৃতি। তার বিয়ে হয়েছিল ঠিকই, বিয়ে হয়েছিল তার মাত্র 13 বছর বয়সে। তারপর থেকেই সংসার জীবনে সুখেই কাটছিল। হঠাৎই গ্রামে প্রবেশ করে অশুভ শক্তি, যার মাধ্যমে শেষ হয়ে যেতে থাকে গোটা গ্রাম। তখনও পুষ্পরানী 7 মাসের অন্তঃসত্ত্বা। বয়স তখন তার নিতান্তই কম, মাত্র 23 বছর বয়সেই স্বামীকে হারাতে হয়। আর হারাতে হয় 2 মেয়ে সহ এক সন্তানকেও। সেই মতো পরিস্থিতিতে কোনো ডাক্তার, কোনো ওষুধ পারেনি পুষ্পরানীর পরিবারকে বাঁচাতে। চোখের সামনে মৃত্যু হতে দেখেছে তার এক ছেলে, 2 মেয়ে ও স্বামীকে। বয়স তখন তার মাত্র 23 বছর। তিনিও তখন আর বেঁচে থাকতে চাইছিলেন না। একবার ভাবুন তো, চোখের সামনে যখন নিজের স্বামী সন্তানকে মৃত্যু দেখে, তখন কি আর নিজে বেঁচে থাকার ইচ্ছেটা থাকে? তার বেঁচে থাকার কোনো ইচ্ছাটুকুই ছিল না। তিনিও চাইছিলেন এই পৃথিবীতে আর থাকবেন না। কিন্তু তিনি যে 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, সেই কথা ভেবেই তিনি নিজেকে সামলেছেন। এবং তার কিছুদিন পরেই তার কোলে আলো করে আসে ফুটফুটে এক কন্যা। সেই মেয়েকে নিয়েই আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন পুষ্পরানী। সেই থেকেই সংসারের দায়িত্ব একা নিজে কাঁধে তুলে নেন। লোকের বাড়ি কাজ করে মেয়েকে পড়াশুনো শেখান, বিয়ে দেন একজন সৎ এবং নিষ্ঠাবান এই পুষ্পরানী। এখন তার বসবাস টিনের চালে। সময় পেরিয়েছে, বয়সটা 90 ছুঁই ছুঁই। এখন তার সঙ্গী বলতে গ্রামের ভালোবাসা। তার বাড়ি বনগাঁ থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ভুলাট গ্রামে। বাবা, বলছি আম কুড়ে এসো। হ্যাঁ, কি হবে আম? না খাইমু, গরুরে দিমু, মাইসেরে দিমু, ও, যা পারি তাই করু। তুমি খাবে আম? টক এই আম টক তো কুড়ালে কেন? ওই আনি মাইসেরে দেই, গরুয়ে খায়। আচ্ছা, গরু আছে তোমার? আমার গরু না থাক, মাইসেরে দিমু, মাইসের গরু আচ্ছা, আছে। মাইসের গরুরে দিম, খাইলো তাই? আশীর্বাদ করে। এ কুত্তা ঠোঁটে বাদ দি মনে বাত আছে। প্রতিদিন কুড়াও আম? প্রতিদিন আম কুড়াও? হ্যাঁ, আম তুমি প্রত্যেক দিন কুড়াও? করি না। ওই যে হেলেনটা ঠোকাইলাম, দিয়েইলাম এতটি। কারে দিয়ে এসছো? কারে দিয়ে এসছো? হেলেনটা ওই ফটো তুলস কে তোরা? কি রে? তোমার ফটো তুলছি। আর আমি তো পাগলের মতন থাকগা। কপালে কষ্ট, মেঘ বৃষ্টি আইবো, বান্ধু বাইনা দিন। বলছে ঝড় আসলে তোমার ভয় লাগে না? হ্যাঁ, ঝড় আসলে ভয় লাগে? ভয় লাগলে কই যাই, কি করুম? ওই বাড়ি যাই সন্ধ্যার পরে, এসে আইয়া হুইয়া পড়ি, দুগা খাই, হুইয়া পড়ি, কি করুম? তা তোমার স্বামী মারা যাওয়ার পরে ছেলে পিলে তুমি একাই মানুষ করেছো? আমার 5 জনের সংসার। 5 জনের সংসার, যে বিয়া দিছিল 7 ভাই, এসে 2 জন 3 জন মরিয়া গেল। আমার ওই তো মাইয়া ওরে হেরে মরল। কি করব? ওই সংসারে রয়েছি। সম্পত্তি আছিল, আমার কিচ্ছুই দেয় নাই। আমার হরে আছিল, হাওড়ি আছিল, কিচ্ছু দেয় নাই। দেওরার আছিল, কিচ্ছু দেয় নাই আমারে। কত যে কষ্ট! এই যে কই নাই যে ব্যাংকে ঠনে পয়সা উঠাই, দুয়া চাল খাই, একটু মাছ আনি, এটা খাই। মানে মাইয়ার বাড়ি গেলে নাতিটা ভালো না, কেমন হইব না কে জানে। হে চিন্তা করি, যাইমু, পারি হতো না, হাত পা ভাঙ্গা পারি না। কি করুম? মাথা ঘুরায়, শৈলে বল পাই না।
দেওস না রোগ ডুগ টানা দিছে